ইলিয়াস আলীকে সামনে নিয়েই আমার পথ চলে। এটা ইলিয়াস আলীর আসন এবং এটা তারা ইলিয়াস আলীকে উৎসর্গ করেছে। এলাকার মানুষ হিসাবে একজন যখন প্রতিনিধি নির্বাচিত হয় এলাকায়, তখন সে সব দলের সাথে তাকে কাজ করতে হয় এবং সব দলেরই সে প্রতিনিধি হয়ে যায়, মানে বিশেষ কোনো দলের হয় না প্রতিনিধি। আমরা সবার সাথে মিলেমিশে কাজ করবো ইনশাল্লাহ। বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 2 আসন থেকে বিপুল ভোটে বিএনপি মনোনীত প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সহধর্মিণী তাসিরা রশিদ লোলা বিজয়ী হয়েছেন। সিলেট 2 আসন থেকে তিনি প্রথম নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি এখন আমাদের সাথে আছেন, আমরা এখন তার সাথে কথা বলবো। আপনাকে বাংলাদেশ প্রতিদিনে স্বাগত জানাচ্ছি। সিলেট 2 আসনে বিপুল ভোটে বিজয়ের পেছনে প্রধান কারণ, এবং এই আসনে আসলে এটি ইলিয়াস আলীর আসন হিসেবে পরিচিত সারা দেশব্যাপী। তিনি বাংলাদেশের একজন প্রভাবশালী রাজনীতিবিদ ছিলেন। এই আসনে ওনার স্থলাভিষিক্ত হয়ে আপনার অনুভূতি এবং বিজয়ের অনুভূতিটুকু একটু আমাদের সাথে শেয়ার করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সারা বাংলাদেশের কাছে সিলেট 2 আসনটা হচ্ছে যে ইলিয়াস আলীর আসন হিসাবে পরিচিত। আর ইলিয়াস আলীকে যখন গুম করা হয় 2012 সালে 17 এপ্রিল, তার পরবর্তীতে এই এলাকার রাজনৈতিক যে কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব আমাকে দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই জায়গা থেকে এখন অবধি আমি এই এলাকার মানুষের সাথে আছি এবং কাজ করে যাচ্ছি। দল আমাকে মনোনয়ন দিয়েছেন, দেশনায়ক তারেক রহমান আমাকে এখানে ধানের শীষের প্রতীক দিয়েছেন। আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং এই অঞ্চলের মানুষের বিপুল সমর্থন এবং অসংখ্য অগণিত ভোটের মাধ্যমে আমি এখানে বিজয় লাভ করেছি। তো মূলত এই অঞ্চলের মানুষের যে অনুভূতি, তারা আসলে ভোটটা, আমি ব্যক্তি হিসাবে তাহসিনার রতিব নয়, এখানে মানুষের মনের মধ্যে যেটা ছিল আবেগ হিসাবে, তাদের এটা ইলিয়াস আলীর আসন এবং তারা ইলিয়াস আলীকে উৎসর্গ করতে চায়। সেই জায়গা থেকে তো এটাকে আসলে ইলিয়াস আলীকে সামনে নিয়েই আমার পথ চলে এবং রাজনৈতিক কর্মকাণ্ড যে কিছু পরিচালনা করি না কেন এই এলাকাতে। তো এলাকার মানুষ সারাদিন অনেক কষ্ট করেছে আমাদের, বিশেষ করে নেতা কর্মী যারা আছে তারা ক্লান্ত পরিশ্রম করেছে, এরা নিজের একদম পরিবারের মতো করে। সেই সাথে যারা অসংখ্য মানুষ এখানে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বিজয়টা শুধুমাত্র আমি একা নয়, এই বিজয়ের পিছনে আমার পরিবার, যেমন আমার বড় ছেলে এখানে আমাকে সার্বিক সহযোগিতা করেছে এবং বেশ অনেকদিন থেকে সেই এলাকায় আমার সঙ্গে কাজ করছে। তারপর আমার ছোট ছেলে এখানে আসছে, আমার দেবর জাসকির আলী সেও এখানে এসে কাজ করেছে ইলেকশনে। তো আমাদের পরিবারের পাশাপাশি এই এলাকার যারা আছে নেতা কর্মী, তারাও আমাদের ফ্যামিলির মতোই, পরিবারের মতোই তাদের গুরুত্বের সাথে এই নির্বাচনটাকে নিয়ে সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টা আসলে আমরা বিজয় লাভ করেছি। তো এই বিজয়ের অংশীদার সবাই, আমরা যারা যারা এই সাথে সম্পৃক্ত হয়েছিলাম সবাই বিজয়ের অংশীদার। এবং আমাদের সামনে একটা যে সবকিছুর সামনে ইলিয়াস আলী, সেটাকে সামনে রেখেই এই নির্বাচন এবং বিজয়ী সবাই যারা ভোট দিয়েছে। তো অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আবারও জানাচ্ছি আমাদের এলাকার প্রত্যেকটা নাগরিককে, উসমানীনগর এবং বিশ্বনাথের, এবং দোয়া চাচ্ছি যে ভবিষ্যতে যেন আমরা সুন্দরভাবে দেশ পরিচালনার কাজে অংশগ্রহণ করতে পারি, কাজ করতে পারি এবং এই এলাকার মানুষের জন্য কিছু করতে পারি, সেই দোয়া জানাচ্ছি। আচ্ছা, প্রচারণায় গিয়ে আপনি ভোটারদের কাছ থেকে কোন প্রত্যাশার কথা সবচেয়ে বেশি শুনেছেন? প্রচারণা গিয়ে প্রত্যাশা অনেক বেশি হয়েছে রাস্তা নিয়ে। অনেক রাস্তা যেগুলা আসলে এই অঞ্চলে খুবই অবহেলিত ছিল, এবং ইলিয়াস আলী যখন এখানে এমপি হয়েছিলেন সেখানে অনেক রাস্তাঘাট উনি করেছিলেন। প্রত্যন্ত অঞ্চলে কিছু রাস্তাঘাট উনি সময়ের অভাবে করতে পারেন না, যেহেতু উনার 5 বছরের মেয়াদ ছিল, সেই মেয়াদে উনি করতে পারেন না। কিন্তু সেই রাস্তাগুলো কিন্তু বিগত 17 বছরে হয় নাই সেই সমস্ত রাস্তা। তো এই রাস্তা এবং উনার করা যে রাস্তাগুলো সেগুলো ভেঙে নষ্ট হয়ে গেছে, সেই সব রাস্তা মেরামত, এটাই মূলত বেশি দাবি ছিল। আর স্বাস্থ্য, তারপর পানির সমস্যা আছে কিছু, এগুলা ছিল।
আর বিশ্বনাথের জন্য বিশেষ করে আসলে ভাসিয়া নদীটা একটা যন্ত্রণার কারণ হয়ে গেছে। এটা মানে এই যে এখনো আমি ওখানে ব্রিজের উপর গাড়িটা রাখছিলাম, এত বাজে গন্ধ, এটা মানে খুবই একটা ইয়া। তো এই সব বিষয়গুলা নিয়ে শিক্ষার ব্যবস্থা, ট্রেনিং মানে কারিগরি শিক্ষা, যেটা ট্রেনিং এর মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা, নারীদেরকে কিভাবে আরো বেশি করা যায়, মানে সহযোগিতার মধ্যে নিয়ে আসা যায়, সবকিছু মিলিয়ে এগুলো আর কি। আপনি মানে নারী নেতৃত্ব হিসেবে আপনার রাজনৈতিক কার্যক্রম এবং ভোটের সকল কার্যক্রমে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন কিনা? না, আমি স্থানীয়ভাবে এরকম কোনো কিছু ফেস করিনি নারী নেতৃত্ব হিসাবে না। নারী নেতৃত্ব এবং নিরাপত্তার বিষয়ে আপনার করণীয় কি হবে? নিরাপত্তা তো সবার জন্য, আমরা নারী শুধু নারী হিসেবে না, নিরাপত্তা তো মানুষের দেশের মানুষের নিরাপত্তা বা আমাদের এলাকার মানুষের নিরাপত্তা, সেটার জন্য আমরা অবশ্যই কার্যকর ভূমিকা নেব। বিশেষ করে প্রবাস থেকে যারা আসে তারা কিছু হ্যারাসমেন্টের শিকার হয় বিমানবন্দর এবং অন্যান্য জায়গা, সেই জায়গাগুলা আমাদের একটু আছে, কথা বলার জায়গা আছে। এখন আপনার মনে করেন কাজ করতে গিয়ে অনেক ধরনের সমস্যা তৈরি হবে, তখন সেই প্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করি। গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ে আপনার ভূমিকা যদি বলেন। গণমাধ্যমের তো স্বাধীনতা এখন অনেক বেশি। আর বিশেষ করে আপনারা যে সামাজিক যোগাযোগ মাধ্যম যেটা দেখেন, এখন যার যেমন ইচ্ছা তেমন লিখছে, তো কন্ট্রোল নাই। এমন বেশি স্বাধীনতা ভালো না আমার কাছে মনে হয়। স্বাধীনতাটা একটা মানে বাউন্ডারির মধ্যে নিয়ে আসা উচিত আর কি, সবারই ক্ষেত্রে। কারণ বেশি স্বাধীনতা হলে ওটা স্বেচ্ছাচারিতা হয়ে যায় আর কি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় গণমাধ্যমকেও একটু তাদের নিজেদের মধ্যে একটা তৈরি করা দরকার, ব্যারিকেড তৈরি করা দরকার। সর্বশেষ আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে কিনা? প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছে আমরা তো বেসিক্যালি তো যদিও আমরা খেলাফত মজলিসের ঘড়ি ছিল, কিন্তু তারা তো জোটে ছিল জামাত জোটের সাথে। আমাদের তো এলাকার মানুষ হিসাবে একজন যখন প্রতিনিধি নির্বাচিত হয় এলাকায়, তখন সে সব দলের সাথে তাকে কাজ করতে হয় এবং সব দলেরই সে প্রতিনিধি হয়ে যায়, মানে বিশেষ কোনো দল হয় না প্রতিনিধি। আমরা সবার সাথে মিলেমিশে কাজ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, বাংলাদেশ প্রতিদিনের সময় দেয় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা এতক্ষণ শুনছিলাম সিলেট 2 আসনের বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য তাহসিনা রশদি লোনা, ওনার কথা শুনছিলাম। জনগণের অনেক প্রত্যাশা ওনার কাছে। তিনি বলছিলেন যে কিভাবে পরবর্তী সময়ে তিনি সবাইকে নিয়ে কাজ করবেন এবং বিশ্বনাথের উল্লেখযোগ্য যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়েও তিনি কথা বললেন, তার কার্যক্রমগুলো তুলে ধরলেন। ধন্যবাদ।